আসসালামু আলাইকুম। সালাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করতেছি যে আজকের যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে কোটা আন্দোলনের মাধ্যম দিয়ে এক দফা দাবিতে সরকার পতনের ডাকে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশের কৃষক থেকে শ্রমিক এবং সাধারণ পেশাজীবী মানুষের যে তাদের বীরত্ব দেখাইছে, সে বাঙালি জাতি জানে কিভাবে তাদের অধিকার আদায় করতে হয়। বাঙালি জাতি অধিকার আদায় করার শুধু এই আন্দোলন না, এই বাংলা আপনি দেখেন বিশ্বের বহির্বিশ্বে রাজনৈতিক বিষয় থেকে শুরু করে বাঙালির যে খেলা দেখার, যে বাংলাদেশের ক্রিকেট দলের খেলা দেখার মধ্য দিয়েও যে বাঙালি তাদের মনের অন্তরের ভাব প্রকাশ করছে, এটা কিন্তু অসীম। এটা বাঙালি আগেও দেখাইছে এবং কি আজকেও দেখাইছে। যে এই দীর্ঘ 1 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জন করলো, এর প্রতি শ্রদ্ধা জানাই। এবং কি বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি আমার একটা আস্থা আরও বাইরে গেল যে বাংলাদেশের সেনাবাহিনীটা কোনো সাধারণ মানুষের উপরে কোনো গুলি ছুড়ে নাই। আজকে দেখেন আপনি বাংলাদেশের যে মিডিয়াগুলো ছিল, মিডিয়াগুলোও সরকার দলীয় এবং কি সরকারের পক্ষে কথা তারা বলছে। কিছু কিছু মিডিয়া আছে কিছু কিছু মিডিয়া আছে যে সরাসরি সরকারের যে পক্ষে যেগুলো ভিডিও যায় সেগুলো তারা করছে। আবার কিছু কিছু মিডিয়া আছে সাধারণ মানুষের পক্ষে তারা কথা বলছে। তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে নতুনভাবে আমন্ত্রণ জানাই এই সোনার বাংলায় যে তাদের যে প্রভাব বিস্তারটা। এবং কিছু কিছু আইনজীবী দেখছি, কিছু কিছু আইনজীবীও তাদের যে পেশাদারিত্বের কথার বাহিরেও কিন্তু অনেক নিঃস্বার্থ তারা স্বাধীনভাবে তাদের কথাগুলো ফুটিয়ে তুলছে। এবং তাদেরকে ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের এই আন্দোলনের মাঝখান দিয়ে যে 6 সমন্বয়ক ডাক দিয়েছিল এই অসহযোগ আন্দোলনের, তাদেরকেও সাধুবাদ জানাই এবং সাধারণ মানুষকে আমি সাধুবাদ জানাই। আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে নামে সুবিচারটা, তারা কিন্তু তাদের সুবিচারটা তারা করছে। যদি সাধারণ মানুষের উপর যদি সেনাবাহিনী গুলি বর্ষণ করতো তাহলে কোনো বিচার পাওয়া যাইতো না, কোনো বাংলাদেশটা একটা শ্মশানে পরিণত হইতো। তবে ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন, এবং সেনাবাহিনীর প্রতি আমার যে তারা বাংলাদেশের জনগণের পিছনে দীর্ঘদিন ছিল এবং কি এখনও তারা আছে। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই।